প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? তো তোমাদেরকে আমি কাঞ্চন রায়, সহকারী শিক্ষক সাদিপুর উচ্চ বিদ্যালয় আমার পক্ষ থেকে এবং ফরিদপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে তোমাদের রসায়ন নবম দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায়ে জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো তোমরা আমার ক্লাসটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। অজানা বিষয়গুলো তোমরা, অনেক কঠিন বিষয়গুলো যেগুলো বুঝতে সমস্যা হয় সেগুলো জানতে পারবে। জারণ বিজারণ বিক্রিয়া, আমরা আজকে আলোচনা করবো কি জারণ বিজারণ বিক্রিয়া, এবং এখান থেকেই আমরা জারক বিজারক চিহ্নিত করতে পারবো। জারণ বিজারণ বিক্রিয়া কাদের বলা হয়? যে সমস্ত বিক্রিয়ায় কোনো মূলক বায়ন ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে জারণ বিক্রিয়া বলে, আর যে সমস্ত বিক্রিয়ায় কোনো মূলক বায়ন ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বিজারণ বিক্রিয়া বলে। দেখো, আমরা যদি জারণ বিক্রিয়া যদি আমি একটু দেখাই, আর যে সমস্ত বিক্রিয়ায় জারণ এবং বিজারণ উভয়ই ঘটে, মানে ইলেকট্রন ত্যাগ করবে বা ইলেকট্রন গ্রহণ করবে, তাদেরকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। এখন চলো আমরা দু একটা উদাহরণ দিয়ে দেখি জারণ বিজারণ বিক্রিয়া কারা জারণ বিজারণ বিক্রিয়া। দেখো, জারণ বিজারণ বিক্রিয়াগুলো জানতে হলে আমাদের অবশ্যই কিন্তু জারণ সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। জারণ সংখ্যা আমরা আগে জেনেছি, তারপরে আমরা আজকে আবার একটু আলোচনা করবো জারণ সংখ্যাগুলো কি কি। দেখো, আমি দু একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন ধরো যে আমরা অনেক বিক্রিয়া আছে যেগুলো জারণ বিজারণ বিক্রিয়া হবে আর কি। ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন বিক্রিয়া করে কি হবে? ফেরিক ক্লোরাইড। যদি আমরা সমতাকরণ করি তাহলে কি হবে? দেখো তো, ক্লোরিন এখানে আমরা 2 দিই আর এখানে 2 দিই, তাহলে আমাদের সমতাকরণটা হয়ে যাবে। এখন আমরা কি ব্যাখ্যা করবো? এটি একটা যে জারণ বিজারণ বিক্রিয়া সেটা আমরা এখন দেখবো কিভাবে একটি জারণ বিজারণ বিক্রিয়া হয়। দেখো, তো আমরা আগে আমি বলেছি যে জারণ বিজারণ বিক্রিয়া করতে হলে কি করতে হবে বলতো? আমাদের জারণ সংখ্যা জানতে হবে। এই বিক্রিয়কে এখানে কয়টা মৌল আছে? এখানে দেখো কয়টা বিক্রিয়ক আছে? 2টা আছে, তাই না? ফেরাস ক্লোরাইড একটা আছে, কি ক্লোরিন আছে, এই 2টা। এখন এই বিক্রিয়কে তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করবো? দেখো, যে বিক্রিয়া, এটা লিখে নিতে পারো, যে বিক্রিয়ায় কোনো মূলক বায়ন, দেখো এটা, যে বিক্রিয়ায় কোনো মূলক বা আয়ন কি করবে বলতো? ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে তাকে কি বলে? তাকে জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। এবং যে বিক্রিয়ায় কোনো মূলক বায়ন, যে বিক্রিয়ায় কোনো মূলক বা আয়ন কি করে বলতো? ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলে? তাকে বিজারণ বিক্রিয়া বলে। ঠিক আছে? তাহলে যে বিক্রিয়া জারণ এবং বিজারণ উভয়ই ঘটবে, মানে দুটি একসাথে ঘটবে, সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। আমরা এই যে একটা উদাহরণ দিয়েছি, ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন প্লাস বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড হয়, এই বিক্রিয়াটা যে জারণ বিজারণ বিক্রিয়া সেটা আমরা দেখবো কিভাবে। দেখো, এখানে বিক্রিয়কে আয়রনের জারণ সংখ্যা কত? দেখো,
বিক্রিয়ককে আমরা আগে ক্লাসে দেখেছি জারণ সংখ্যা সম্পর্কিত। বিক্রিয়ককে এফি মানে আয়রনের জারণ সংখ্যা প্লাস টু এবং উৎপাদে কত বলতো, এবং উৎপাদে আয়রনের জারণ সংখ্যা প্লাস থ্রি। আয়রনের জারণ সংখ্যা হচ্ছে দুইটা, মানে আয়রন হচ্ছে পরিবর্তনশীল যোজন প্রদর্শন করে, এর জারণ সংখ্যা দুইটা, একাধিক, মানে দুইটা জারণ সংখ্যা, একটা হচ্ছে প্লাস টু, একটা প্লাস থ্রি। প্লাস টু কোথায় হবে, প্লাস থ্রি কোথায় হবে, আমরা কীভাবে বুঝবো? যেখানে দেখবো যে যেমন FeCl2 কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, এখানে দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাহলে এখানে আয়রনের জারণ সংখ্যা হবে প্লাস টু। আবার এখানে FeCl3 এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, এখানে তিনটার সাথে যুক্ত হয়েছে, তাহলে এখানে উৎপাদে ক্লোরিনের জারণ সংখ্যা হবে প্লাস থ্রি। দেখতে হবে যে মানে কয়টা মৌলের সাথে কোনটা যে মৌলের সাথে যুক্ত হয়েছে, যোগ গ্রহণ করছে, সে কয়টার সাথে যুক্ত হয়েছে। তাহলে তিনটা হলে পরে আয়রনের জারণ সংখ্যা প্লাস থ্রি হবে, দুইটা হলে কি হবে, আয়রনের জারণ সংখ্যা প্লাস টু হবে। এটা ফেরাস ক্লোরাইড, এটা হচ্ছে কি হবে, ফেরিক ক্লোরাইড। দেখ এখানে বিক্রিয়কে আয়রনের জারণ সংখ্যা ছিল কত, প্লাস টু, এবং উৎপাদে কত হয়েছে, আয়রনের জারণ সংখ্যা প্লাস থ্রি। এই কয়টা বৃদ্ধি পেয়েছে, জারণ সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। এখানে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তার কি ঘটে, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে তার জারণ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে এখানে আয়রন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে এখানে সুতরাং আয়রন মানে এপি দুইটি ইলেকট্রন ত্যাগ, কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, একটা বৃদ্ধি পেয়েছে না, সুতরাং এপি হচ্ছে একটি ইলেকট্রন ত্যাগ করে, মানে এখানে এপি বলতে কথা আয়রন এখানে তো যৌগ আকারে আছে, যেমন Fe2+, Fe2+ ইলেকট্রন, ঠিক আছে, মানে ফেরাস আয়রন একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে পরিণত হয়। ঠিক আছে, এটা বিক্রিয়াটা আমরা নিচে দেখাই দেবো আলাদা করে। আবার দেখো, আবার অন্যদিকে ক্লোরিনের জারণ সংখ্যা দেখো, এখানে আয়রনের জারণ সংখ্যা তুমি একটা বিক্রিয়া দেখাই দেবো, এখানে প্লাস টু, এখানে প্লাস থ্রি। ঠিক আছে, ক্লোরিনের জারণ সংখ্যা দেখো এখানে কত, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা শূন্য, এখানে -1। ক্লোরিনের জারণ সংখ্যা যদি কোনো যৌগে থাকে, কোনো যৌগে থাকলে তার জারণ সংখ্যা, ক্লোরিনের জারণ সংখ্যা সবসময় -1 হবে। আর মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ সংখ্যা কত হবে, শূন্য হবে। মুক্ত অবস্থা বলতে ক্লোরিন এখানে কয়টা, একা আসছে, মানে নিরপেক্ষ আছে, নিরপেক্ষ অবস্থায় কোনো মৌলের জারণ সংখ্যা শূন্য। দেখো বিক্রিয়কে দেখো, তাহলে আমরা দেখলাম বিক্রিয়কের ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে শূন্য এবং উৎপাদ হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা -1। ফলে এখানে দেখো ক্লোরিনের জারণ সংখ্যা কিন্তু হ্রাস পায়। ফলে ক্লোরিন কি করে, একটি ইলেকট্রন গ্রহণ করে
ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়, আয়নে পরিণত হয়। তাহলে দেখো এখানে জারণ বিক্রিয়া ঘটে কার, এখানে Fe2+ জারণ বিক্রিয়া ঘটে, আর এখানে ক্লোরিন হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে। তাহলে জারণ বিক্রিয়া দেখাই দাও, এখানে জারণ বিক্রিয়া তো জারণ বিক্রিয়া Fe2+ কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে কিছু হবে Fe3+। অপরদিকে দেখো বিজন বিক্রিয়া খেয়াল করো, বিজন বিক্রিয়া ক্লোরিন কি করবে, ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন -1 পরিণত হয়। এভাবে দেখো এই বিক্রিয়া কি হয়েছে, জারণ এবং বিজন উভয় বিক্রিয়ায় সংঘটিত হয়েছে। অর্থাৎ আমরা কি বলতে পারি, একটি জারণ বিজন বিক্রিয়া। একইভাবে লেখার সিস্টেমগুলো এখানে লাস্টে কি লিখবা, লাস্টে লিখবা যে যেহেতু বিক্রিয়া জারণ এবং বিজন দুটি ঘটে, অথবা এই বিক্রিয়াটিকে জারণ বিজন বিক্রিয়া বলা যায়। আমি আরো একটা উদাহরণ দিয়ে দেখাই। আমরা এটা দেখালাম। আমরা এই জারণ বিজন বিক্রিয়ার মাধ্যমে জারক এবং বিজারক দুটি চিহ্নিত করতে পারবো। যেমন ধরো আমি আরেকটা বিক্রিয়া দেখাই, যে SnCl2 প্লাস ক্লোরিন বিক্রিয়া করে SnCl4 হয়। দেখো আমাদের কিন্তু সমতাকরণ, জারণ বিজন বিক্রিয়ায় সমতাকরণের উপর কোনো প্রভাব ফেলে না। সমতাকরণ করা থাকলেও আমাদের যেরকম করতে হবে, না করা থাকলেও সেরকম করতে হবে। এখন দেখো আমরা জারণ বিজন বিক্রিয়ার সাহায্যে আবার সমতাকরণ করা হয়, আমরা এটা উচ্চ মাধ্যমিকে গিয়ে দেখবো। এখন যদি আমরা এটা দেখি, এই বিক্রিয়াটা দেখো কীভাবে জারণ বিজন বিক্রিয়া হয়। আমাদের এই জারণ সংখ্যা যেটা আছে, জারণ সংখ্যা আমরা জানি কিছু কিছু মৌলের, এটা মুখস্থ রাখতে হবে। যেমন SN এর জারণ সংখ্যা দুইটা হয়, +2 হয়, +4 হয়। আর ক্লোরিনের জারণ সংখ্যা তো হয়, ক্লোরিনের জারণ সংখ্যা -1। এখন দুইটা মৌল আছে, দুইটা মৌলের ক্ষেত্রে দেখালাম আর কি। জারণ সংখ্যা SN মানে স্টেনে আছে, এই জারণ সংখ্যা +2 এবং +4, এবং ক্লোরিনের জারণ সংখ্যা -1। এখন খেয়াল করো এখানে বিক্রিয়কে SN এর জারণ সংখ্যা কত হবে। SN তো আমাদের স্টেনে আছে, জারণ সংখ্যা হচ্ছে দুইটা, স্টেনে যেটাকে বলি +2 +4। এখানে জারণ সংখ্যা কত, এখানে SnCl2 ক্লোরিন কয়টা আছে, এখানে দুইটা। তাহলে বুঝতে হবে যে এখানে ক্লোরিনের SN এর জারণ সংখ্যা হবে +2। SN এখানে কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, 4টার সাথে যুক্ত হয়েছে, তাহলে এখানে SN এর জারণ সংখ্যা +4। এখানে খেয়াল করো এখানে SN এখানে বিক্রিয়া ছিল +2 এবং উৎপাদে কয়টা হয়েছে, উৎপাদে +4 হয়েছে। তাহলে এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, বা কয়টা জারণ সংখ্যা কয়টা বৃদ্ধি পায়, জারণ সংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে 2টা। এখানে SN কত ছিল, +2, এখানে SN 4+। বিক্রিয়ক থেকে উৎপাদে কি জারণ সংখ্যা কি বৃদ্ধি পায় না, এখানে SN এর জারণ সংখ্যা বৃদ্ধি পায়। জারণ সংখ্যা বৃদ্ধি পেলে এটাকে কি বলা হয়, এটাকে জারণ বিক্রিয়া। আর এটাকে কি বলা যায়, জারণ বিক্রিয়া। মানে এটা জারণ বিক্রিয়া ঘটবে, জারণ বিক্রিয়া ঘটবে। আর দেখো ক্লোরিনের জারণ সংখ্যা এখানে আছে, এখানে কত আছে, আমি নিচে দেখাই। মুক্ত অবস্থায় যে কোনো মৌলের জারণ সংখ্যা 0 হয়, আর এখানে যেহেতু ক্লোরিন SN এর সাথে আছে, যৌগ গঠন করছে জন্য এখানে -1। তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা তো 0 থেকে -1, তাহলে জারণ সংখ্যা একটা হ্রাস পায়। তাহলে এই ক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস পায়, মানে এখানে বিজারণ ঘটে। তাহলে এটা জারণ ঘটবে, এটা কি ঘটবে, বিজারণ ঘটবে, বিজারণ ঘটে। তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে এটার সাহায্যে আমরা কি করতে পারি, এখানে জারক বিজারক, আমি আগে জারণ বিজারণটা দেখাই। এখানে তাহলে জারণ বিক্রিয়াটা কি হয় বলতো, আমি জাস্ট ব্যাখ্যাটা আগেরটা লিখে দিচ্ছি। জারণ বিক্রিয়া কিরকম হবে, জারণ বিক্রিয়া হবে এখানে SnCl2 অনেকটা যৌগ আকারে হবে, তাই না। তো SnCl2 থাকলে এখানে SN এর জারণ সংখ্যা কিন্তু +2। আমরা আয়নের অবস্থা নিয়ে কাজ করবো সবসময়। এখানে স্টেনাস আয়ন কয়টা বৃদ্ধি পায় জারণ সংখ্যা, SN 2টা, দুইটা ইলেকট্রন ত্যাগ করে SN4+ পরিণত হয়। বুঝতে পারছো,
দেখবো যে এখানে বিক্রিয়কের এসএন এর জারণ সংখ্যা কত +2, জন্য স্ট্যান্স আয়ন লেখা হয়েছে। যদি শূন্য থাকতো তাহলে কিন্তু আমাদের জারণ সংখ্যা এখানে এসএন শূন্য হলে পরে এসএন লিখতাম শুধুমাত্র। যদি নিরপেক্ষ থাকে বা কোনো জারণ সংখ্যা শূন্য হলে সেটা চার্জ আকারে লিখতে হয় না। আর কোনো যৌগ আকারে থাকলে পরে তার জারণ সংখ্যা থাকে, সেখানে তার জারণ সংখ্যা উল্লেখ করতে হয় আয়ন আকারে। এখানে বিক্রিয়কে ছিল +2 এবং উৎপাদক কত হয়েছে +4। এখানে দুটো ইলেকট্রন ত্যাগ করে SN4+ হয়, স্ট্যানিক আয়ন। সাধারণত আমরা জানি যে যৌগের নামকরণের ক্ষেত্রে নিম্ন জারণ সংখ্যা বিশিষ্ট যৌগের ক্ষেত্রে আস উচ্চারণ হয় এবং উচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট যৌগের ক্ষেত্রে ইক উচ্চারণ হয়। এজন্য দেখো এটার নাম হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড, এটা হচ্ছে স্ট্যানিক ক্লোরাইড। এটা বেশি জারণ সংখ্যা বিশিষ্ট, জন্য স্ট্যানিক ক্লোরাইড হয়। আমরা আরেকটা খেয়াল করি যে বিজারণ বিক্রিয়া করলে কি হবে। দেখো বিজারণ বিক্রিয়া কার হবে। এখানে ক্লোরিন কিন্তু আছে, এখানে ক্লোরিনের বিক্রিয়কে থাকা সত্ত্বেও এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1। তুমি যদি -1 ধরো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে জারণ না বিজারণ ঘটবে, মানে জারণ সংখ্যা এটা যদি না ধরে, শূন্য না ধরে। যদি -1ও থাকে সবসময় শূন্য ধরে কাজ করবে, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা বৃদ্ধি পাবে না জারণ সংখ্যা নাকি হ্রাস পাবে। এক্ষেত্রে ক্লোরিন দেখো, ক্লোরিন কি করবে, এই একটা ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু ক্লোরিন 0 এখানে -1, তখন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়ে যায়। ঠিক আছে, যেহেতু এখানে খেয়াল করো, যদি আমরা এটা জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া হয়ে গেল, এই পর্যন্ত একলে হবে। আবার তুমি মনে করো যে আমি সমস্ত বিক্রিয়াটা সামগ্রিক বিক্রিয়াটা দেখাবো, জারণ বিজারণ বিক্রিয়াটা দেখাবা, তাহলে সেক্ষেত্রে এই ক্লোরিন এখানে দুইটা ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য 2 দিয়ে গুণ করতে হয়। 2 দিয়ে গুণ করলে এখানে 2 দেবা ক্লোরিন দ্বিপরমাণু এখানে Cl2 লিখতে হয়। সেক্ষেত্রে এই ইলেকট্রন কাটে যাবে, তো এখানে কি থাকে SN2+ ক্লোরিন, এখানে থাকবে SN4+ বা 2Cl-। এটাকে আমরা কি লিখতে পারি, বা এটাকে লেখা যায় SnCl4। সমতাকরণ করার জন্য এটা লেখা যায়। তাহলে এভাবে আমরা কি করব, জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করব। এখন দেখো আমরা এই বিক্রিয়া থেকে আমরা জারক এবং বিজারক চিহ্নিত করতে পারবো। জারক এবং বিজারক কিভাবে চিহ্নিত করতে পারবো, দেখো এখান থেকেই জারক বিজারক, আমরা জারক বিজারকের সংজ্ঞা একই রকম দিই। যে বিক্রিয়ায় কোনো মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করবে তাকে বিজারক পদার্থ বলে, আর যে বিক্রিয়া ইলেকট্রন কোনো মূলক বা ইলেকট্রন গ্রহণ করবে তাকে বলে জারক পদার্থ। এখান থেকে ইলেকট্রন ত্যাগ করছে কেন, স্ট্যানাস আয়ন। জারক বিজারক সবসময় বিক্রিয়কের হবে, উৎপাদক কিন্তু হবে না। এখানে জারক বিজারক তোমার যে ত্যাগ করবে সেটা কি হবে, দেখো আমরা জারক বিজারক দেখি। এখানে জারণ সংখ্যা SN এর জারণ সংখ্যা এখান থেকে এখানে বৃদ্ধি পায়, তাই না। এটা জারণ সংখ্যা বৃদ্ধি পায়, জারণ সংখ্যা বৃদ্ধি ঘটে, যার জারণ সংখ্যা বৃদ্ধি হবে তাকে কি বলা হয়, বিজারক বলা হয়। এটা হবে বিজারক পদার্থ। এখানে বিজারক কোনটা হবে বলতো, বিজারক হবে SnCl2 বলতে পারো বা SN2+ বলতে পারো। আর জারক কোনটা হবে, যার জারণ সংখ্যা হ্রাস হবে আর কি। যখন ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস পায়, এখানে হ্রাস পায়, এখানে হ্রাস ঘটে, তাহলে এখানে ক্লোরিন হবে হচ্ছে জারক পদার্থ। এইভাবে আমরা জারক বিজারক সহজেই চিহ্নিত করতে পারবো বা ব্যাখ্যাও দিতে পারবো। জারক বিজারক এবং জারণ বিজারণ আমরা উভয়ই দেখতে পারলাম। আমি আরেকটা বিক্রিয়া দিয়ে দেখাই, যে যদি বলা হয় ধরো এই নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার 2 অণু অ্যামোনিয়া হয়। তোমাকে যদি বলা হয় এখানে জারক বিজারক কোনটা, বলল যে জারক ও বিজারক চিহ্নিত করো, তাহলে দেখো এখানে নাইট্রোজেন যে মুক্ত অবস্থায় আছে, আমরা জারণ সংখ্যাগুলোকে দেখি। এখানে নাইট্রোজেন কি মুক্ত অবস্থায় আছে, তাই না, নিরপেক্ষ অবস্থায়। এখানে নাইট্রোজেন জারণ সংখ্যা কত হবে, 0। হাইড্রোজেন নিরপেক্ষ অবস্থায় আছে, হাইড্রোজেন জারণ সংখ্যা 0। দেখো এখানে যৌগ আকারে আছে, মানে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে কত বলতো, যে এটা মাইনাস, যেহেতু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে মাইনাস ধরতে হবে, আর হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে প্লাস। এখানে দেখো নাইট্রোজেনের জারণ সংখ্যা এখানে বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, এখানে 0 - 3 হ্রাস পাবে।
হ্রাস পায়। আর হাইড্রোজেনের জারণ সংখ্যা দেখো এখানে এখানে ছিল 0, এখানে বৃদ্ধি পেয়েছে, এখানে জারণ সংখ্যা বৃদ্ধি ঘটে, জারণ সংখ্যা বৃদ্ধি, এটা জারণ সংখ্যা হ্রাস। তাহলে এখানে এখানে কি এখানে নাইট্রোজেন কি হবে, এখানে নাইট্রোজেন হবে হচ্ছে জারক, আর হাইড্রোজেন হবে হচ্ছে বিজারক। তাহলে আমার মনে হয় তোমরা আজকে ক্লাসে খুব সহজেই জারক বিজারক চিহ্নিত করতে পারবে। তাহলে আজকে ক্লাস আমি এই পর্যন্ত রাখবো। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি।